হাজারো সমস্যা নিয়ে মগো প্রতিনিয়ত চলতে হয়, কিন্তু জীবন মানেই তো সমস্যা। এটা মগো জন্ম মৃত্যু সময় মোরা তৈরি করে নিয়ে আসছি, আর কর্মের মাধ্যমেই সৃষ্টি হবে মগো মৃত্যুর পর মগো জীবনে কি হবে, কবরের আযাব হবে না শান্তি হবে। আসসালামু আলাইকুম ভাইটিও বোনেরা, কেমন আছেন? আশা করি হগলরিতে ভালো আছেন। মুই আমনেগো দোয়ায় ভালো আছি। আশা করি আপনারাও হগলরিতে ভালো আছেন। মুই আমনেগুলোকে সবসময় দোয়া করি আপনারা হগলরি মোর ভালোবাসার মানুষ। মুই সবসময় ভালোবাসার মানুষদেরকে অনেক অনেক ভালোবাসি। সেদিন ঘুরতে চলে গেছিলাম পোলারার হাত ধইরা, একেবারে নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশে। মোর প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন যে মুই সবসময় ঠান্ডা প্রাকৃতিকের ভিতরে ঘুরতে চলে যাই, যেখানে সবুজ আর সবুজ। মোর সবুজ জায়গা খুব ভাল লাগে, বিশেষ করে গাছপালা মোর কাছে বেশি ভাল লাগে। জনমানুষের ভিতরে মোর বেশি ভালো লাগে না। আর এই জায়গাটাও অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক কষ্ট ছিল। কষ্ট তো থাকবেই, জীবনে চলার পথে কষ্ট না থাকলে কি হয় কন? জীবন মানেই তো কষ্ট, আর জীবন মানে সুখ। কষ্ট দুঃখ সুখ মিলাইয়া হলো গিয়ে জীবন। এই নিয়েই মগো চলা, আর মোরা এই নিয়েই প্রতিনিয়ত চলতে থাকি। এই নিয়ে কোনো দুঃখ নাই যে জীবনে দুঃখ কেন আইলো, কষ্ট কেন আইলো, এটা নিয়ে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। সবসময় আফসোস থাকে যে মানুষের একটা উপকার কইরা যদি এর বিনিময়ে একটু শ্রদ্ধা ভালোবাসা কিছু না পাই। আপনি একটা জিনিস চেষ্টা করবেন সবসময় যে আপনি যে মানুষের উপকার করছেন সেই মানুষের কাছ দিয়ে প্রতিদান হিসেবে কোনো সময় কোনো কিছু আশা করবেন না। আশা করলেই আঘাত পাবেন, কষ্ট পাবেন, দুঃখ পাবেন, এটা পাবেনই পাবেন। বিশ্বাস করেন, একবার হিসাব করে দেখেন কথাটা সত্যি কইলাম না ভুল কইলাম। কিন্তু এরপরও মানুষের উপকার করবেন, মানুষের উপকার করবেন এই জন্য কারণ আপনারও বিপদ আপদ থাকবে। আজকে সেই মানুষটা আপনাকে উপকারের প্রতিদান না দিলেও অন্য মানুষ আপনার উপকারের প্রতিদান অবশ্যই দেবে। কেউ না কেউ আপনার বিপদে আপনার পাশে এগিয়ে দাঁড়াবে, কেউ না কেউ আপনার সাহায্য করবে। আপনি যদি মানুষের পাশে দাঁড়ান সবসময়, আপনার পাশেও কেউ না কেউ থাকবে। দেখছেন নদীটা কত সুন্দর, বিশাল একটা নদী। এই নদীর বিশালতা দেখা মোর পরাণ ঠান্ডা হয়ে যায়। আর গরমের সময় তো এই নদীর পাড়ে বইয়ে থাকতে বেশি ভাল লাগে। শহরের সব জায়গায় গরম থাকলেও নদীর পাড়টা সবসময় ঠান্ডা থাকে। আর মোর দ্বারে এই জন্যই ভাল লাগে যে নদীর পাড় বেশি ভালো লাগে দেখে সবসময় নদীর পাড়েই যাই। তো যাই হোক, গরমটাও পড়ছে একবার জম্মের মতো, এত গরম সহ্য করা যায় না। এখন যারা নদীর পাড়ে থাকে এগো একটু শান্তি, আর যারা শহরের মধ্যে আছে এগো এরা তো খুবই কষ্টের মধ্যে আছে। যাই হোক, মোর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে মোর পাশে থাকেন। আর আপনাকে সবার লগে ভালোবাসা রইলো, দোয়া রইলো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।